আলমগীর না, কি আলমগীর না জানি কয় ফখরুদ্দিন আলমগীর নাকি না? হ্যাঁ, এই যে তারা বড় বড় করে সাফা বাড়ি যায়, বুঝলেন? তারা যে বড় বড় করে সাফা বাড়িয়া সাফাবাজি করিয়া এই যে এত সুন্দর সুন্দর কথা কয় তারা, বুঝলেন? এই যে কয় দেশ তারা ক্ষমতা এলে খুব ভালো করে দেশ চালায়, পাবলিকের মাং না খাওয়ায়, কেরোসিন তেল বালতি বইরা ঘরে ঘরে নিয়ে দিয়ে, বুঝলেন? আটার বস্তা, বুঝলেন? আটা তো শুনছি যে বস্তা পরে তারা বলে টিনও ভরে দেয়, 3 মাস দেয়, বুঝলেন? আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ দেশ পঙ্গু করে দিয়েছে, ওই ভারতের জন্য বেশি চালাইছে, তারপরে বেশি চালাইবো, এই করবো সেই করবো, কত ধরনের হেতাকে সাফাবাজি। আর মিথ্যাবাদের মানে মিথ্যা কথার একমাত্র উত্তর দিল এই তারা, বুঝলেন? তারা কারা? তারা বুঝেন না, সেটা ওই খন্দকার দেলোয়ার সাহেব আছে, আবার বিএনপি ওরফে বিএনপি না, ওর দল না, ওরফে সুবিধাবাদী দল, জাতীয়তাবাদী দল, মানে ওরফে সুবিধাবাদী দল। সুবিধা যেদিকে আছে তারা এইদিকে আছে। কথাই আছে শুকিলাল নইলে কয়ে শুকিখন। আসলে কথা কি, আসলে আওয়ামী লীগের কিভাবে হেয় প্রতিপন্ন করব বিএনপি আছে সেই চেষ্টায়। আবার জিজ্ঞায় আবার জিজ্ঞায় আপনার যুদ্ধ অপরাধীর পক্ষপাতিত্ব না, পক্ষ না, আপনার যুদ্ধ অপরাধের বিচার হোক, এটা চান কিনা আপনারা সবাই? অবশ্যই অবশ্যই। আবার আমরা স্বাধীন দেশে বাস করতেছি, আমরা চাইলে যে আমরা ফাঁসি হোক, আমরা স্বাধীন দেশের এলাকার কিভাবে বসবাস করব? যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের সাজা হোক আমরা চাই। এখন আপনি যখন সাজা চান, এখন যে বিএনপি উঠা ফিরে লাগিয়া রয়েছে, যে খন্দকার দেলোয়ার সাহেব কি সুন্দর মানে দেলোয়ার সাহেব তো মানে এর তো স্বার্থের উপর হার নিয়ে আসতেছে, কারণ এদের ঐক্য লোকেরা তো বেশিরভাগে স্বাধীনতা বিরোধী, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে নেজামি বিএনপির আমার ছিল শিল্পমন্ত্রী, আলী আহসান মুজাহিদ, হ্যাঁ এরা এই দেলোয়ার হোসেন সাঈদী, এগুলা তো বিএনপি মানে আচ্ছা। ঘটনা হলো কি, এখন এই যে মনে করেন বিএনপি কইতেছে যে খন্দকার দেলোয়ার সব বড় বড় সাফাবাজি করে, হ্যাঁ তারা সাফাবাজিটা করতেছে, আবার ওই যে কি জানে ফখরুদ্দিন কি করে, আজকে একজনে বলছে যে দেলোয়ার হোসেনের যখন কথা বলে নাকি তার ভাত খাইতে রুচি হয় না, এটার পর কিছু বলে তার মুহূর্তে ওই যে স্যার বলে বয়সের কারণে না, এটা তো বয়সের কারণে, তারপরে উনি যে মরে যাবো 2 দিন পরে বয়সের কারণে। আরে ভাই আমার কথা এইটা না, আমার কথা কি উনি যে মরবো, ঠিক আছে, উনার মানে চুল দাড়ি ব্যাগ মো থাকি গেছে, ঠিক আছে, বুকের পশম ফাঁকি গেছে, ঠিক নেই? এখন উনি দরকার আছে এই যে মিথ্যা কথা বলেন, সাফাবাজি করেন, এটা কোনো দরকার আছে? আপনারা করেন, এটার কোন দরকার আছে? এই যে একটা দলের লাই এই যে মিথ্যা কথা কোন এটার কি মূল্যে, এটার হিসাবটা কি বিএনপি দিব না হাতে দিব? হ্যাঁ, রাজনৈতিক মানে হলো যে ছাপাবাজি, এখন কথা হইলো মনে হয় সালাউদ্দিন কাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুরগের মতো টাঙ্গাইল রাজনীতিতে সিটিংবাজি, তবে বেশি সিটিংবাজি করে বিএনপি। এটা তো 100 তে 110 করে। ওই যে বিএনপি জন একটা ক্ষমতা ছিল না, এই ওই যে গত টার্মে এই যে ডেনমার্কের সরকারে 268 কোটি টাকা দিছিল এই যে নৌ পরিবহন মন্ত্রীরা, আকবর আলী নাকি কেন নাম, হ্যাঁ, আচ্ছা, এতে যখন ডেনমার্কের সরকার আইছিল না দেশে ইয়া করার জন্য, তদন্ত করার জন্য, কি কি কাজ করলো উন্নয়নমূলক, এরা দেখা যায় কোনো টাকারে কোনো হদিস নেই, কোনো কাজও করা নেই। তখন ডেনমার্কের সরকার কি করছে জানো নি? এটা আমরা শুনছি টিভিতে, ইয়েতে, পেপারে দিছে, মানে বিএনপি সরকার 100তে 100% সন্ত্রাস। আমরা সবাই একমত, রাজাকারের বিচার হোক, কেউ মনে আপনি কি বলেন?
রাজাকারের বিচার হোক না আমরা আবার রাজাকারের দিকে কেউ এখন রাজাকারের বিচার হোক স্বাধীনতার এটা যেটা হয় এটা জনগণে করবে, এটা আমি আর তুমি একলা করলে না আমরা সবাই স্টেটমেন্ট দিব। আমরা না, সৌদি আমরা আরব থেকে চাই যে বলতেছি যে- রাজাকারের বিচার হোক। আমরা আমার কাতলি কি আমরা সবাই সৌদি আরব থেকে বলতেছি যে 8-10-15 হ্যাঁ। জন মানুষ বলতেছি যে একটা রাজাকারের বিচার হোক, আমরা চাই। একসাথে আমার বাপ হোক কল্লা কাইতে পালা, হ্যাঁ, কল্লা কাইতে আমি পালা। চাই আমার বাপ হোক, ভাই হোক, খালা হোক, খালু হোক, ব্যাস রাজাকারের বিচার হোক। বাজে বাজে না 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 ও